এটা ভিড়ের মধ্যে করা যাবে না, হাতে হাতে দিতে পারলে দেবেন, নিক্ষেপ করবেন না। বিশেষ করে বারবার বলা হচ্ছে কোনো ড্রাম সেট এগুলো নিয়ে হাই সাউন্ডের বিভিন্ন নিয়ে জশ্নে জুলুসে প্রবেশ করতে পারবে না। এবং স্বেচ্ছাসেবকদের উপর কঠিন নির্দেশ আছে, এই জাতীয় কেসে তার চেহারার দিকে দেখার দরকার নেই, তাদেরকে জবরদস্তি লাইন থেকে বের করে দেন, তার দরকার নেই জুলুসে আসার, কারণ তার দ্বারা আমাদের ক্ষতি হচ্ছে, বদনাম হচ্ছে। তাছাড়া এই যে জুলুস থেকে যাওয়ার সময়ও, আসার সময় হয়তো এটা একরকম যোগ সঙ্গ নিয়ে আসে, যাওয়ার সময় বলবো যে সেসব মানুষ হয়রান পেরেশান হয়ে যায়। মানুষকে রাত দিন আমরা বিরক্ত করতে পারবো না, যাওয়ার সময় অনেক সময় আসর নামাজের টাইম হয়ে যাচ্ছে, আমাকে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। জশ্নে আমদে রাসূল আল্লাহ হি আল্লাহ, জশ্নে আমদে রাসূল আল্লাহ হি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলের আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সৌজন্যে জশ্নে জুলুস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ঐতিহাসিক জশ্নে জুলুস, গৌসুজ্জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি থেকে পীর সাবির শাহ পর্যন্ত। আজকের এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক, গবেষক, আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মুখপাত্র জনাব আলহাজ অ্যাডভোকেট মুসাইবউদ্দিন বখতিয়ার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমাদের আজকের শিরোনাম সম্পর্কে আমরা ইতিমধ্যেই উল্লেখ করেছি। এই প্রসঙ্গে আমাদের কয়েকটা প্রশ্ন আপনার কাছে থাকবে। নিঃসন্দেহে আমরা আপনার থেকে সুন্দর আলোচনা পাবো এবং দর্শকদের উপহার দিতে পারবো। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশেষ করে চট্টগ্রামে এটি একটি ঐতিহাসিক আয়োজন, বর্ণাঢ্য আয়োজন এবং ঐতিহ্য এবং ইতিহাসের যে সাক্ষরতা বহন করছে, এর পিছনে কিছু মহাপুরুষের নিঃসন্দেহে ভূমিকা রয়েছে, তাদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে গৌসুজ্জামান হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাই এই জশ্নে জুলুস প্রবর্তন করেছেন কিংবা প্রতিষ্ঠা করেছেন। ওনার মাধ্যমেই চট্টগ্রামের বিভিন্ন এলাকায়, বিশেষ করে আজকের দিনে আমরা যা দেখতে পাচ্ছি, দিবালোকের মতো একেবারে স্পষ্ট, প্রতিটি অলিতে গলিতে পাড়ায় মহল্লায় আজ জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণাঢ্য আয়োজন দেখতে পাচ্ছি। সাথে সাথে এটাও দেখতে পাচ্ছি ইদানিং কাল যে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা বা রবিউল আউয়াল মাস আসলেই এখন যে স্বাগত জুলুস নামে যেটি বের হচ্ছে, তারও ব্যাপক হারে বিস্তৃতি লাভ করছে। যে জশ্নে জুলুসের এই ইতিহাস এবং জশ্নে জুলুস প্রতিষ্ঠার যে প্রেক্ষাপট, এটা নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল কিনা, বা হুজুর কেবলা এটা নিজ থেকে করেছেন কিনা, নাকি বিশেষ করে আরব বিশ্ব থেকে এর প্রচলন শুরু হয়েছে কিনা, সেটিকে অনুসরণ করে তিনি বাংলাদেশে জশ্নে জুলুসের প্রবর্তন করেছেন কিনা, এই বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ আপনাকে। অবশ্যই জশ্নে জুলুস একটা ইসলামের বিশ্ব সংস্কৃতি বলবো আমি। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে জশ্নে জুলুস আরো আগে থেকে ছিল, মিশর সহ আরব বিশ্বের বিভিন্ন জায়গায় ছিল। গৌসুজ্জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই সেই কালচার সম্পর্কে তিনি অবগত ছিলেন, যেহেতু বাংলাদেশে তিনি সিলসিলার এবং শরীয়ত তরিকতের খেদমতে নিয়োজিত ছিলেন, এবং একসময় এখানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেই যখন এটাকে অসার প্রমাণিত করার জন্য বাতিল সম্প্রদায় উঠে পড়ে লেগেছিল, তখন হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই আঞ্জুমানকে নির্দেশ দিয়েছিলেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তোমরা জশ্নে জুলুস করো। জশ্নে জুলুস এটা এই নেচারের জিনিস, এখানে কি নাত পড়বে, কেমন পতাকা দিবে, এগুলোও হুজুর কেবলা নিজে সবকিছু ডিজাইনার পুরাটা হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। এরই প্রেক্ষিতে যেটা বলা হয় 1974 সাল 1394 হিজরি প্রথম জুলুস হয়, যে কারণে 55তম, 1394 থেকেই এটাকে হিসাব করতে হয়। এবং প্রথম জুলুস বা তৈয়ব শাহ হুজুর নেতৃত্ব দিয়েছেন 76 সালে 1396 হিজরিতে। তার আগের জুলুসের নেতৃত্ব দিয়েছেন মূলত জানা যায়
বলুর দিকে খানকা শরীফ থেকে এই আলহাজ নূর মোহাম্মদ আল কাদেরী, এবং তৈয়ব শাহ হুজুর 1976 থেকে 86 পর্যন্ত জশ্নে জুলুসে নেতৃত্ব দিয়েছেন, এবং এক বছর আমিনুর রহমান আল কাদেরীও নেতৃত্ব দিয়েছেন, যে বছর হুজুর কেবলা আসতে পারেননি। তো তৈয়ব শাহ হুজুর শুধু বাংলাদেশে না, রেঙ্গুনে জশ্নে জুলুস চালু আছে, এটা হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ 81 সালে যখন গেছেন তখন প্রতিষ্ঠা করেছেন, এবং জানা যায় যে হুজুর কেবলা অসুস্থ হয়ে যখন লন্ডন গেছেন সেখানে হুজুর কেবলা জশ্নে জুলুস চালু করেছিলেন। তো এটাই হচ্ছে জশ্নে জুলুসে বাংলাদেশে প্রবর্তন করেন, যা পরবর্তীতে প্রতিষ্ঠা লাভ করে। কারণ কেউ আপনিও বলতেছিলেন যে অনেকেই দাবি করে আসছে যে এখানে জুলুস আগে হয়েছে। তো কেউ যদি আগে জুলুস করে থাকেন তাদের প্রতি আমরা সম্মান জানিয়ে বলবো, হয়তো তাদের জুলুসগুলোর খবর এইভাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, আঞ্চলিকভাবে ওনারা কি ধরনের করেছেন, এটা জশ্নে জুলুস আদৌ নাম ছিল কিনা, নাকি তারা অন্য কোনো কাফেলা করেছেন, যে কোনো ভাবে মিলাদুন্নবীকে সম্মান জানানোর জন্য যেটা আনন্দ প্রকাশ করেছেন। তো সুতরাং এটার সাথে কারো কন্ট্রাডিকশন দেখানোর কোনো প্রয়োজন নেই। এখানে আমি আরেকটা বিষয় বলতে চাই, এটা খোলাসা করতে চাই। ভারতবর্ষে ইসলাম আসছে কিন্তু মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে 712 খ্রিস্টাব্দে, আর গরিব নওয়াজ আসছেন প্রায় 500 বছর পর, 1192 খ্রিস্টাব্দে। মাঝখানে প্রায় 500 বছরের ব্যবধান আছে। এমনকি বর্তমানে এই যে প্রত্নতত্ত্ব বিভাগের যে আবিষ্কারগুলো, মাটির নিচে মসজিদ পাওয়া যাওয়া, 69 হিজরির মসজিদ পাওয়া যায়, তার বোঝা যায় ইসলাম আমরা যে 712 খ্রিস্টাব্দে বলছি তারও আগে আসছে, অর্থাৎ 92 সালের দিকে বা ওদিকে চলে আসছে। সাহাবায়ে আমাদের হাসরাইনে করিমাইনের যুগে চলে আসছে। কিন্তু ইসলামের প্রতিষ্ঠাতা ভারতবর্ষে যদি জিজ্ঞেস করা হয় তিনি গরিব নওয়াজ, কারণ গরিব নওয়াজের কারণে সমস্ত হিন্দুরা তাদের পতন একসাথে হয়ে গিয়েছিল। মুসলমানদের কোরআন সুন্নাহ ভিত্তিক যে শাসন সেটা গরিব নওয়াজের হাতে শুরু হয়েছিল, ব্যাপকভাবে ইসলামের ঢঙ্কা বেজেছে ভারতবর্ষে, যেটা গরিব নওয়াজের 500 বছর আগে শুরু হলেও প্রতিষ্ঠাতা কিন্তু ওনাদেরকে বলা হয় না। কখন কে কোথায় ছিলেন সেটাও পর্যন্ত ইতিহাস থেকে মুছে গেছে। এখানে যে 1200 বছর আগে বাইজিদ বুস্তামি আসছেন, এটা তো গরিব নওয়াজের বহু আগে। তো কই বাইজিদ বুস্তামিকে ইসলামের প্রতিষ্ঠাতা বলা হচ্ছে না? তারও আগে সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওনারা এখানে চট্টগ্রামে নেমেছেন, ওনাদেরকে ইসলামের প্রতিষ্ঠাতা বলা হচ্ছে না। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সূচনা এবং প্রতিষ্ঠা। তো তৈয়ব শাহ হুজুরকে আমরা বলবো সূচনাও করছেন উনি, ওনার ওইটাই প্রতিষ্ঠা। কারণ কেউ যদি অন্য কোথাও করে থাকেন সেটা কিন্তু এখনো ওই এলাকায়ও জনপ্রিয় বা এটা এস্টাবলিশ অব্যাহত আছে, এরকম কিছু কোথাও দেখতে ধরনের ক্ষেত্রে ভিন্ন থাকতে পারে। এটাই জি। এখন এখানে যেটা হয়েছে যে হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি যেটা শুরু করেছেন এবং সেটার ধারাবাহিকতা এখনো পর্যন্ত অব্যাহত আছে। জি, সেই সময় হুজুর যা নির্দেশনা দিয়েছেন যে পতাকা কি কোন কালারের হবে, ডিজাইন কি হবে, বা জুলুসের ইয়াটা, এবং কিছু কিছু নাচ সে সময় পড়ার জন্য হুজুর বলেছিলেন সরকার দো আলম কা মিলাদ মানাতে হ্যাঁ, এই সমস্ত এগুলো তখন পড়া হতো, এবং আস্তে আস্তে এখন তো অতএব ব্যাপক হয়ে গেছে। এবং এই জুলুসকে কেন্দ্র করে সারা বাংলাদেশের জুলুসগুলো হয়েছে, এটাকে অনুসরণ করা হয়েছে, একই নামেই এখন চলছে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ আগেই আমরা আরেকটা প্রোগ্রামে আমরা শুনছিলাম যে শেখুল হাদিস মহিউদ্দিন আশরাফী সাহেব মুদাজিল্লাহ আলী উনি বলছিলেন যে মিলাদুন্নবী নামে এত ব্যাপক হারে হয়নি, আগে উরসুন নবী হতো, এখন উরসুন নবীটাই মিলাদুন্নবীতে পরিবর্তন হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে। তো মূলত ওই জিনিসটা ছিল ধরনের পরিবর্তন। তো এখন যারা জুলুস করছে তারা কিন্তু এই জুলুসটাকে অনুসরণ করছে। এই ক্ষেত্রে হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহকে যদি জুলুসের প্রতিষ্ঠাতা বলা হয় তাতে কোনো এখানে তর্ক করার কিছু নেই, এটা দিবালোকের মতো স্পষ্ট। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাকে জানতে চাই যে হুজুর কিবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহ পরবর্তীতে জুলুস সম্পর্কে, জুলুসের ধারাবাহিকতা রক্ষা করার জন্য কোনো নির্দেশনা বিশেষ করে হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মুদাজিল্লাহ আলীকে দিয়েছেন কিনা, এই বিষয়ে কিছু জানা গেছে কিনা? এখানে দেখেন জশ্নে জুলুসের আয়োজনটা করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া। তো সেই আঞ্জুমানেরই সভাপতি ছিলেন তৈয়ব শাহ হুজুর,
জি উনি যতদিন বাংলাদেশে এসেছেন ৮৬ সাল পর্যন্ত উনি নিজেই নেতৃত্ব দিয়েছেন। ৮৭ সাল থেকে হুজুর কেবলা এখানে আসতে পারেন নাই, তশরিফ এনেছেন হুজুর কেবলা তাহের শাহ মন্তাজিলুল আলী, তিনি জশ্নে জুলুসের নেতৃত্ব দিয়েছেন। জি এবং যে বছর তাহের শাহ হুজুর কেবলা আসতে পারেন নাই, হয়তো সাবের শাহ হুজুর এসেছেন, তিনি জশ্নে জুলুসের নেতৃত্ব দিয়েছেন। এইভাবেই জশ্নে জুলুসের নেতৃত্ব আঞ্জুমানের যারা নেতৃত্বে আছেন তাদের মাধ্যমে হয়েছে, এভাবে এটা চলে আসছে। কোন সময় কোন একটা বছর কি জশ্নে জুলুস বন্ধ ছিল কখনো? কোনো সময়ে, কোনো দিন, কোনো অবস্থায়, যেমন আপনারা জানেন ৩ বছর আগে ১০ নম্বর সিগন্যাল ছিল, সিগন্যাল ছিল, যখন জরুরি অবস্থার কারণে সরকার চাইলে বাধ্য করে বন্ধ করে দিতে পারতো, কিন্তু সেই বছরও জশ্নে জুলুস ছোট হয় নাই, বিশাল জশ্নে জুলুস হয়ে গেছে। বিশাল জশ্নে। তো কোনো কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক দুর্যোগ সময় গেছে জি নানা কারণে, কিন্তু আলহামদুলিল্লাহ এই যাবৎ কখনো জশ্নে জুলুস বন্ধ হয়নি। এইবারে জশ্নে জুলুসে আপনি যেহেতু আঞ্জুমানের মুখপাত্র, এবার জশ্নে জুলুসের রোড ম্যাপ নিয়ে কিছু কথা আছে, বিশেষ করে যারা অংশগ্রহণ করেন তাদের কিন্তু এক্সপেকটেশনটা অনেক বড় বেশি থাকে, বড় থাকে। তারা চান যে পুরো চট্টগ্রাম শহর জুড়ে জুলুসটা হোক। এখন এই ক্ষেত্রে রোড ম্যাপটা খুবই সংক্ষেপ করা হয়, এই প্রসঙ্গে তাদের আপত্তি আছে বা অভিযোগ করে থাকেন। এই অভিযোগটা আসলে ভালোবাসার কারণে আসলে এই বছর কি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে না, কিনা? এই বছর গত বছরের চেয়ে রোড ম্যাপে একটু বাড়তি পাওয়া গেছে, জি জি যদিও বা সেই মুরাদপুর হয়ে সেই বিশ্ব রোড ধরে জি টাইগার পাস পর্যন্ত, আবার টাইগার পাস থেকে ফিরে একইভাবে মুরাদপুর হয়ে জামিয়াতে। জি তো একসময় জুলুস অনেক লম্বা হতো, আমরা বাড়ির বিল্ডিং হয়ে জুলুস করে আসছি, জি জি একসময় বিভিন্ন জায়গা দিয়ে, কদমতলী দিয়ে, বাইতুসরবের সামনে দিয়ে, ওইভাবেও আসছে জুলুস, বিভিন্নভাবে আসছে। আসল কথা হলো এখানে আমাদেরকে এতবার একটা জমায়েতের দায়িত্ব, ওখানে যদি আমরা প্রশাসনের কথা অমান্য করে জুলুস বের করি, প্রশাসন আমাদের তাৎক্ষণিক কিছু করতে পারবে না, এই জমায়েতকে ঠেকাতে পারবে না, বিশাল বিশাল একটা ব্যাপার। ব্যাপার। জি। কিন্তু খোদা না করুক কোনো ধরনের অঘটন হয়ে গেলে দায়িত্বটা কিন্তু আঞ্জুমানের কাঁধে পড়বে, পড়বে। যে কারণে এখানে জিম্মাদারি, পুলিশ যেমন নিজেদের জিম্মাদারি মনে করে, আঞ্জুমান আঞ্জুমানকেও নিজেদের জিম্মাদারি মনে করতে হয়। দ্বিতীয় কথা হলো যে জুলুসের রুট এত ছোট হবার পরও হুজুর কেবলারা বের হলে এখানে আসতেই 3 ঘন্টা 4 ঘন্টা চলে যাচ্ছে। চলে যাচ্ছে। জি, তাহলে জুলুসের রুট যদি আরো বড় হয় তাহলে আরো দেরি হবে বর্তমান সময়ে, জি, কারণ এখন জুলুসে এক সময় 5,000 মানুষ দিয়ে জুলুস হয়েছে, জি। 1 লক্ষ দিয়ে হয়েছে, এখন মিডিয়াগুলো বলছে 50, 60 লাখ, 70 লাখ মানুষ জুলুস অংশগ্রহণ করতেছে। স্বাভাবিকভাবে রোড সবগুলো প্রশাসন আসলে কখনো রোড ম্যাপ বলতেই নাই জুলুসের জন্য, নাই, নাই, প্রশাসন কখনো বলবে না যে চট্টগ্রাম শহরটা ওই দিন বন্ধ থাকবে। বন্ধ থাকবে। বন্ধ রাখা ছাড়া আমরা যেভাবে চাইবো সেভাবে দিতে পারবে না, এই জন্য আমাদেরকে বিশ্ব রোড ধরিয়ে দিচ্ছে বারবার যে আপনারা এদিকে থাকেন অন্তত, তারপরও কলাপস হয়ে যায়। জি, কিন্তু তাদের একটা দায়িত্ব আছে, তাদের উপর চাপ আসবে, এখানে ফরেনাররা আসে, রোগী টুগী, এগুলো তো বিষয় আছেই, যদিও বা আমরা আমাদের স্বেচ্ছাসেবকরা অত্যন্ত মানবিক এই সমস্ত বিষয় নিয়ে, এবং তারা সেখানে কাজ করে। আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্ট চেষ্টা করি, একই সাথে আমরা কোনো ওই ধরনের যে যে রাজনৈতিক জবরদস্তি করে এটা করে নিব, আদায় করে নিব, এগুলোতে আঞ্জুমান কখনো ছিল না, থাকবেও না, দরকারও আছে বলে আমি মনে করি না। জি, জি, যাই হোক, জশ্নে জুলুসে আগত আশেকান যারা এই জুলুসে অংশগ্রহণ করেন প্রতি বছর অনেক ঝোঁক শোক নিয়ে, তাদের উদ্দেশ্যে আঞ্জুমানের পক্ষ থেকে কোনো বক্তব্য আছে কিনা? তাদের উদ্দেশ্যে আমাদের একদম প্রধান কথা, মেহেরবানি করে, আমরা সংবাদ সম্মেলনও বলেছি, প্রতি বছর আঞ্জুমান বিজ্ঞাপন দিয়ে কিছু বিধি নিষেধ আরোপ করে। এবারে তো সংবাদ সম্মেলন, এবারে সংবাদ সম্মেলন থেকে এইসব কথা বলা হয়েছে। তার মধ্যে যেমন বিশাল একটা জমায়েত, এখানে কেউ একটা যদি কলা কাউকে দিতে যায়, সে কলা নিতে যদি হুড়াহুড়ি হয় তাহলে পায়ের নিচে পিষ্ট হয়ে বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। গতবার একটা অঘটন হয়ে গেছিল এখানে। এই কারণে আমরা বারবার বলি যে হ্যাঁ, আপনি খাওয়াচ্ছেন, এটা বড় একটা সেবা জুলুসের, এটা আপনার মানসিক শান্তি পাচ্ছেন, মানুষের খেদমত হচ্ছে, কিন্তু সেটা আপনাকে দেখে শুনে করতে হবে, এটা ভিড়ের মধ্যে করা যাবে না, হাতে হাতে দিতে পারলে দেবেন, নিক্ষেপ করবেন না। বিশেষ করে বারবার বলা হচ্ছে কোনো ড্রাম সেট এগুলো নিয়ে, হাই সাউন্ডের বিভিন্ন নিয়ে জশ্নে জুলুসে প্রবেশ করতে পারবে না, এবং স্বেচ্ছাসেবকদের উপর কঠিন নির্দেশ আছে। এই জাতীয় কেসে তার চেহারার দিকে দেখার দরকার নেই, তাদেরকে জবরদস্তি লাইন থেকে বের করে দেন, তার দরকার নেই জুলুসে আসার, কারণ তার দ্বারা আমাদের ক্ষতি হচ্ছে, বদনাম হচ্ছে। তাছাড়া এই যে
জুলুস থেকে যাওয়ার সময়ও, আসার সময় হয়তো এটা একরকম যোগ সং নিয়ে আসে, যাওয়ার সময় বলবো যে সেসব মানুষ হয়রান পেরেশান হয়ে যায়। মানুষকে রাত দিন আমরা বিরক্ত করতে পারবো না। যাওয়ার সময় অনেক সময় আসর নামাজের টাইম হয়ে যাচ্ছে, আমাকে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওগুলো মাথায় না রেখে যদি আমরা না চালাই দিলাম, হয়তো যারা গাড়িতে আছে তারা ঘুমাচ্ছে, ওই ড্রাইভার কোনো প্রকারে গাড়ি চালাচ্ছে, আর ওইদিকে বাইরের মানুষ বলবে যে নামাজের সময় তারা নাচ চালাচ্ছে। এগুলো যেন জুলুসের বদনাম না হয়, আঞ্জুমানের যেন বদনাম না হয়, এই জাতীয় প্রপাগান্ডা এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এবং এই কোনো এই বিভিন্ন যারা জুলুস বিরোধী তাদের কতগুলো এলাকা আছে, এখন কারো কারো হয়তো অতিরিক্ত জজবা এসে যায়, ওই এলাকা দিয়ে আসবার সময় স্লোগান দেয়, এমন কিছু অভিযোগ আমরা শুনি, কতটুকু সত্য জানি না, অথবা কোনো একটা অঘটন ঘটলে বলে যায় এরকম স্লোগান দিয়েছে। এ কারণে আমরা বলবো যে ওই সমস্ত জায়গাগুলোতে, সেন্সিটিভ এলাকাগুলোতে আমরা এমনি প্রশাসনকে বলে রাখি, আমাদের ভাইদেরকেও আমরা পাহারায় রাখি, যেন কেউ কোনোভাবে কোনো উস্কানি দিতে না পারে, ওদিক থেকেও কোনো উস্কানি না আসে। তো সুতরাং এই বিষয়গুলোকে প্রশাসনকে মাথায় রাখতে হবে, আমাদেরকে মাথায় রাখতে হবে। ওইসব এলাকায় মাইক বাজানোর ক্ষেত্রে যদি কোনো নির্দেশনা দেন, মানে ওইসব না করে চলে আসতে পারে, কিন্তু কোনো স্লোগান দেওয়ার দরকার নেই। আঞ্জুমান নির্দিষ্ট করে দিয়েছে কোন স্লোগান দিবে জুলুসে, যেখানে জুলুসে কি স্লোগান দিবে নির্দিষ্ট, রাস্তাঘাটে উল্টা পাল্টা স্লোগান দেওয়ার তো প্রশ্ন আসে না, এগুলো আঞ্জুমানের অথরাইজ না। এখন যারা আঞ্জুমানের শৃঙ্খলা মানবে না, আঞ্জুমানের নির্দেশ মানবে না, তারা জুলুসে এসে যদি কোনো তাদের কারণে ক্ষতি হয়, এই দায়িত্ব আঞ্জুমান নেবে কেন? এটা স্বাভাবিক একটা প্রশ্ন। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের নবী রহমতুল্লাহ আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদত বা সাআদতকে কেন্দ্র করে এই আয়োজন হয়ে থাকে। এখানে সকলের জন্য অংশগ্রহণের উন্মুক্ত অনুমতি আছে। কেউ কেউ বলছেন যে এটা শ্রীকুট দরবার শরীফের জুলুস, এখানে অন্যান্য দরবার অংশগ্রহণ করবে কেন, এই জাতীয় কথা আমরা শুনেছি। আসলে কি এই ধরনের কোনো বিষয় এখানে আছে কিনা? আমি বলি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। যখন জশ্নে জুলুস চালু করা হয়, তৈয়ব শাহ হুজুর কাবলা যিনি এর প্রতিষ্ঠাতা প্রবর্তক, ওনার নির্দেশ ছিল প্রত্যেক মহলকে দাওয়াত করা। সুবহানাল্লাহ। এবং খোদ অধ্যাপক খালেদ সাহেব দৈনিক আজাদের সম্পাদক আমাকে বলেছিলেন যে হুজুরের নির্দেশে আমরা টিম বানিয়ে বাইতুল শরফে গিয়েছিলাম দাওয়াত করতে। সুবহানাল্লাহ। এবং বিভিন্ন মাদ্রাসায় গিয়ে তাদেরকে জশ্নে জুলুসে আসার জন্য দাওয়াত করা হয়েছে। তাহলে হুজুরের দৃষ্টিভঙ্গি এটা রহমতুল্লাহ আলামিনের জুলুস, আয়োজন তো কেউ না কেউ করতে হবে। এখন কেউ যদি আয়োজন না করে, জুলুস তো আজকে এই অবস্থায় যেত না। তো বড় একটা সংস্থা হিসেবে আঞ্জুমান এই দায়িত্বটা নিয়েছে। আর হুজুর কাবলার আধ্যাত্মিক পাওয়ার এবং মুরিদ ভক্তরা এখানে যোগ দিয়েছে বলে আজকে জশ্নে জুলুসের এই পর্যায়ে আসছে, আল্লাহর দরবারে এটা কবুল হয়েছে বলে। কিন্তু এখানে আসবে কারা? সবাই আসবে। একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, জশ্নে জুলুসের যে পোস্টার সারা জীবন একই পোস্টার দেখেছেন, এখানে কোন হুজুর কাবলার নাম আছে? হুজুর আসবেন লেখা আছে? ৭৪ সাল থেকে আজকে ৫৫ বছরের জশ্নে জুলুসের এটা একটা রেকর্ড, যেখানে সবাই নিজের নাম কত বড় করে দেয়া যায়, এই কম্পিটিশন করে যেই যুগে, সেই যুগে তৈয়ব শাহ হুজুরের নামও কখনো ছিল না, তাহের শাহ হুজুরের নামও ছিল না, সাবের শাহ হুজুরের নামও, কোন হুজুরের নাম জশ্নে জুলুসের পোস্টারে কখনো ছিল না। এক পোস্টার দিয়ে মানুষকে আহ্বান করা হয়েছে, এটা নবীর জুলুস, সবাই আসো। যারা আয়োজন করেছে তারা পরিচালনা করতেছে, এটাই। এমনকি একসাথে করারও চেষ্টার মধ্যে আঞ্জুমান সম্মতি দিয়েছিল কখনো কখনো। আমি এই কথা বললে এটাই এখন ভিন্ন দিকে চলে যাচ্ছে, সময়ও কম। এবং ঢাকা একসাথে করাও হয়েছিল, সেই জুলুস আমিও ছিলাম। কিন্তু যেখানে হুজুর আপনারা নিজের নাম চান না, সেখানে কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে যাওয়ার মতো অবস্থা হতো, যে কারণে সেটা আর কন্টিনিউ হয়নি। তো সুতরাং উদার ভাবে তৈয়ব শাহ হুজুর যেভাবে চেয়েছেন, আল্লাহ পাক সেটা কবুল করেছেন বলে আজকে এই অবস্থা হয়েছে। এবং সেটার বাস্তবতা আমরা দেখেছি বিভিন্ন দরবারে পীর সাহেবান হুজুর কেবলার এই জুলুসে সমর্থন জানিয়ে তারা 11 রবিউল আউয়াল জুলুস, তাদের জুলুসের আয়োজন সম্পন্ন করেন, মিলাদুন নবী। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি যে 12 রবিউল আউয়াল চট্টগ্রামে আঞ্জুমানে জুলুস করে। সুতরাং আমরা ওই দিন কোনো জুলুস করব না, আমরা ভিন্ন ভিন্ন দিন আমরা জুলুস করব।
আমি তাদেরকে এই সুন্দর এবং এটা উচিত, এটা উচিত, উচিত। হ্যাঁ, এই জুলুসটাকে আমরা একই দিনে করতে গেলে এগুলো আসলে বিশৃঙ্খলা করার মতো হয়ে যায়। এগুলো না করে যে ওনারা যে ওনাদের অন্য দিনকে বেছে নিয়ে জুলুস করতেছে, সেখানে আমাদের পীর ভাইয়েরা যাচ্ছে, যারা যেখানে সুযোগ পাচ্ছে জুলুসে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। তবে হ্যাঁ, চট্টগ্রামের জুলুস অনেক বড় হয়ে গেছে, যে কারণে আঞ্জুমান থেকে আজ থেকে আমরা 15 বছর 16 বছর আগেই নির্দেশ দিয়ে ফেলেছি যে 12ই রবিউল আউয়াল নিজ নিজ এলাকায় জুলুস করো। কোথায়? অন্য ডিস্ট্রিক্টের কথা বলছি, অন্য ডিস্ট্রিক্টে এখানে আসার দরকার নেই। পারলে 9 রবিউল আউয়াল যারা পারো ঢাকায় যাও, চট্টগ্রামে অন্য ডিস্ট্রিক্ট থেকে আসার দরকার নেই। এই কথাটা আঞ্জুমান থেকে বারবার বলা হচ্ছে। যে আপনি চমৎকার বলেছেন। 12 রবিউল আউয়াল শরীফ যেহেতু চট্টগ্রামের এই জশ্নে জুলুসকে বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ জুলুস হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, যেখানে মিডিয়ার হিসেবে 60 থেকে 70 লক্ষ আশেকানে রসুলের সমাগম হচ্ছে, এমন একটি জুলুসের দিনে চট্টগ্রামের অন্য কোথাও স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে জশ্নে জুলুসের আয়োজন করা, এটা মূলত সওয়াদে আজমের অনুসরণ থেকে বিচ্যুত হওয়ার মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাবিউস সওয়াদ আল আজম, তোমরা বড় জামাতকে অনুসরণ করো। যেহেতু জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল শরীফ চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে আলমগীর খানকা শরীফ থেকে বের হয়, এটা সকলের কাছে পরিচিত, প্রসিদ্ধ এবং এটা প্রতিষ্ঠিত একটা বিষয়। সুতরাং এই জুলুসে সকলের জন্য উন্মুক্ত অংশগ্রহণের সুযোগ আছে। এবং আমরা দেখেছিও, বিশেষ করে আমি নিজেই যেটা ছোটবেলা থেকে দেখে এসেছি, 11 রবিউল আউয়াল আমাদের রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফে আল্লামা সৈয়দ নুরুস-সাফা নাইমি রহমতুল্লাহ তিনি জুলুস এবং মিলাদুন নবীর আয়োজন করতেন, এবং তিনি রাতের বেলায় ঘোষণা দিতেন যে 12 রবিউল আউয়াল সকালবেলা তোমরা সকলেই জামিয়াতে চলে যাবে, সেখানেই জুলুসে অংশগ্রহণ করবে। এই যে পীর সাহেবদের পারস্পরিক যেই শ্রদ্ধাবোধ এবং একজন আরেকজনের প্রতি যে ভালোবাসার বহিঃপ্রকাশ করতেন, এটাই মূলত আমাদের এমনটাই হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চট্টগ্রামের যে প্রতীক্ষিত জশ্নে জুলুস, যেটার জন্য লাখ লাখ মানুষ অপেক্ষা করছে অংশগ্রহণের জন্য, সেই জশ্নে জুলুসে অংশগ্রহণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত বা শাহাদাতকে সম্মান জানিয়ে আল্লাহর নবীকে পাওয়ার যে আনন্দ, সেই আনন্দ প্রকাশের তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।